আজ সকাল, সকাল আমি বেরিয়ে পড়েছি। এই ১ম বার আমি ইডেনে যাচ্ছি। গিয়েই ১ম এ ভাই আর রাজীব একটুখানি ব্রেকফাস্ট করে নিল কারণ ওদের খুবই খিদে পেয়ে গেছিল। তারপরে আমরা ঢুকে পড়লাম স্টেডিয়ামে। আজকে ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের 3rd ডে। আমাদের সিটটা ছিল একদম রোদের মধ্যে। ভাগ্যিস বাইরে থেকে এই টুপিটা কিনেছি। আজ ছিল সানডে, সবার ছুটির দিন। তাই স্টেডিয়াম ছিল পুরোপুরি ফুল। এত রোদে কষ্ট তো হচ্ছিল কিন্তু এনজয়ও প্রচুর করেছি। তারপরে শুরু হয় এটা ওটা খাওয়া-দাওয়ার পালা। লাঞ্চ ব্রেকে আমরা নিচে গিয়েছিলাম। কিন্তু এত আনহাইজেনিক যে কি বলবো, আমি তো কিছু খেতে পারিনি। আমার লাঞ্চ হচ্ছে এই দুটো আইসক্রিম। আর রাজীব খিদের জ্বালা সহ্য করতে না পেরে এই পাও ভাজিটা খাচ্ছে যেটা খেতে জঘন্য ছিল। লাঞ্চ থেকে আসার পরেই আমাদের দেখা হয় আমাদের ৩ টে মিষ্টি, মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে। তোমরা যখনই আমাদের সঙ্গে এসে কথা বলো আমাদের খুবই ভালো লাগে। তারপরে আর বেশিক্ষণ ম্যাচ চলেনি। আনফরচুনেটলি আজকে ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে। ম্যাচ ইন্ডিয়া হেরে গেছে কিন্তু আমাদের পেট তো খিদেতে আর মানছিল না। তাই আমরা চলে এসেছিলাম সেক্টর 5 এর ওয়াও চায়নাতে। এখানে আমরা আগে বহুবার এসেছি আর অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো লাগে। তো আজকের লাঞ্চটা এখানেই সারবো কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। অর্ডার করেছিলাম হানি চিলি পটেটো, ভার্জিন মইতো যেটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু রাজীবের আবার বেশ লেগেছে। তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান। খাবার পেটে পড়ে আমি তো নাচ করা শুরু করে দিয়েছিলাম আর এই রাজীবটা লুকিয়ে লুকিয়ে সেই ভিডিওটা করেছে। কি আর বলবো এই ছেলেটাকে। তারপরে বিকেল বেলা এখানে বসেই তোমাদের সঙ্গে লাইভে আমি গল্প করছিলাম। তোমরা কারা কারা এই লাইভটা দেখেছো আমাকে কিন্তু কমেন্টে বলো। সন্ধে হতে মনে হলো যে কিছু স্ন্যাক্স খাওয়া যাক, তাই আমরা চলে গিয়েছিলাম পাশেরই একটা রেস্টুরেন্টে যেখানে অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। এখানেও আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম আর এভাবেই কেটে গেল আজকের দিনটা।